আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ। আজকের ভিডিওটির টপিক অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কোন বিষয়ের উপর এই ভিডিওটি শুরু হতে যাচ্ছে। তো আজকে আলোচনা করব ইউএ অর্থাৎ দুবাইয়ের ভিসা নিয়ে। তো প্রতিনিয়ত ইউটিউবে আমরা দেখে যাচ্ছি দুবাইয়ের বিভিন্ন ভিসা। কেউ থাম্বনেলে দিয়েছে ভিসা চালু হয়ে গিয়েছে, কেউ আবার দিয়েছে ট্রান্সফার ভিসা চালু হয়েছে, কেউ আবার দিয়েছে যে অতি দ্রুতই ভিসা চালু হবে। তো সবটা মিলিয়ে ঝিলিয়ে আমি সেটা বলবো না, আমি বলবো যতটুকু যাচাই করে সততা জানতে পেরেছি ততটুকু বলবো, ঠিক আছে? তো ভিসা এখনও বাংলাদেশিদের জন্য চালু হয়নি। তো যারা দেখাচ্ছে যে দুই একটা ভিসা ইস্যু হচ্ছে, ওগুলি হচ্ছে না তা না, কিন্তু চালু হয়েছে তখনই ধরা হবে যখন আমভাবে সকলে ভিসা পাবে। এখন দেখা যাচ্ছে 100-এর মধ্যে একটা দুইটা ভিসা পাবে, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া যেমন আমাদের জন্য ভিসা বন্ধ, ইন্ডিয়া কি ভিসা হচ্ছে না? হচ্ছে। 100%-এর মধ্যে 1%, সেটা হওয়ার কাতারে গণ্য হয় না। তো সেম ইউএর ভিসাও আমাদের জন্য টোটালি বন্ধ। তো দু একটা যা হচ্ছে সেটা হাই প্রফেশন, হাই ক্যাটাগরি, সেটা সবার জন্য না। এই যে অনেকে বলে ট্রান্সলেট কোম্পানি ভিসা দিচ্ছে, সেটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু এই ট্রান্সলেট কোম্পানি ভিসাটাও সবার জন্য না। স্কেল লেভেল সবার জন্য, সবাই তো আর স্কেল লেভেলে না, আর সবার উচ্চ মানে সার্টিফিকেটও নেই। তো আমরা গুজবে কান দিব না। ভিসা কি ট্রান্সফার হচ্ছে? তো সেম ভিসাটাও ট্রান্সফার হচ্ছে না, কিন্তু যাদের ডিগ্রি, অনার্স, মাস্টার্স সার্টিফিকেট রয়েছে তারা অনেক কষ্টসাধ্যের মাধ্যমে ভিসা ট্রান্সফার করতে পারতেছে, সীমিত, পুরোপুরি না। তো কাজে এসব মিলিয়ে আমরা কি ফলাফল পাই যে এখনও বাংলাদেশিদের জন্য ইউএর ভিসা, কোনো ধরনের ভিসা ওপেন হয়নি। তো আমরা বিভিন্ন এজেন্সিতে বলে পাসপোর্ট জমা দেন, ভিসা ইস্যু হবে 2 মাস 3 মাস টাইম, আমরা তা থেকে বিরত থাকব। যখন ঘোষণা আসবে তখন রাষ্ট্রীয়ভাবে আমরা জানতে পারবো। আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইউএতে আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন ভিসা কিভাবে জটিলতা কমে সে সংক্রান্ত আলোচনাও করেছেন। কিন্তু খুবই লজ্জাজনক বিষয় যে আমাদের দেশকে একটি আমাদের দেশের একটি ব্যাড রেকর্ড দিয়েছে। বলেছে আমাদের দেশের, সেটা আমরা সকলেই জানি, মিডিয়াতেও শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি সরাসরি বলেছেন যে আমাদের দেশের মানুষকে কিভাবে তারা ভিসা দেবে। আমাদের দেশের মানুষের 80% মানুষই ফেক ডকুমেন্টস ব্যবহার করে তারা ভিসা ইস্যু করে। দেখা গেছে একজন মানুষ ডাক্তার না, নর্মাল, কিন্তু সে ডাক্তারি সার্টিফিকেট নিয়েও কি সে ইউএতে যায় লেবার ক্যাটাগরি কাজ করে। চিন্তা করা যায় যে মানুষ কতটা নিচু হলে এত বড় জালিয়াতি ব্যবহার করতে পারে। তো যার কারণে আমাদের এই অধপতন। দেখেন আমাদের আশেপাশের দেশগুলোর দিকে তাকান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া না হয় বাদই দিলাম, অনেক বহু জনসংখ্যার দেশ। এই দেশগুলো কিন্তু আমাদের থেকে অনেক ডেভেলপ, অনেকটা উন্নত হয়েছে, কারণ তারা দুর্নীতিমুক্ত। তো কাজে এই কাজগুলো বিগত সরকার করেছে, এটার দায় সে। তো দোয়া করব যে আগামীতে যে সরকার আসছে বা যে আসবে সে যেন নাম্বার 1 যে কাজটা করে দুর্নীতিমুক্ত। ইউরোপ ইউনিয়ন কেন এত উন্নত? কারণ তাদের মাঝে দুর্নীতিটা একেবারেই কম, সীমিত নাই বললেই চলে, ঠিক আছে? তো যতদিন না আমরা দুর্নীতি ত্যাগ না করব ততদিন আমাদের দেশ অধঃপতনের দিকে যাবে। আর ভিসা জটিলতা আমরা সবাই দোয়া করব, তিনি আলোচনা করে আসছেন। আমরা বিশ্বাস রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা তারা ফেলবে না। যে একটা আলোচনা হয়েছে, হুট করে যে যেদিন আলোচনা হয়েছে তারপরের দিন ভিসা ইস্যু হয়ে যাবে, এটা তো ছেলে খেলা না। এটা আলোচনা হবে, আস্তে ধীরে ভিসা জটিলতা নিরসন হবে, কিভাবে তারা আমাদেরকে ভিসা দিতে পারে সে চেষ্টা করবে। প্রতিটা রাষ্ট্র চায় তাদের সাথে সম্পর্ক থাকুক, কেননা যত বেশি আমরা যাব তত বেশি তাদের কর্মসংস্থান তৈরি হবে, তত বেশি তাদের দেশ ডেভেলপমেন্ট হবে, আমাদের দেশে রেমিটেন্স আসবে, আমরাও ডেভেলপ হব। তো এটা কেউ চায় না যে না হোক। তো আমরা সকলে দোয়া করব যেন অতি দ্রুত ভিসা চালু হয়ে যায়, ইনশাল্লাহ হবে। আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন নিয়মিত আপনাদের জন্য সুখবর নিয়ে আসতে পারি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জানার জন্য।